ওই আপনি কত টাকা নিয়েছিলেন প্রথম? ও 7,000 নিলাম। কতদিন আগে? এই প্রায় 10 তারিখ না অত নেই, না মনে বলে ও সামনে মনে হয় চৈত মাসে নিল, আর এই চৈত মাস 1 বছর? ও সামনে। প্রায় 1 বছর নাকি? আচ্ছা মাস হিসেব করতে হবে না, যাই হোক 7,000 নিলেন। কত করে দেওয়ার কথা মাসে? মাসে না, কত? সপ্তাহে ও সপ্তাহে দেওয়ার কথা 700 করে দিই। সপ্তাহে সপ্তাহে 700 700? হ্যাঁ, কার দেন? ওই মুফার। মুফার এটা কি কোন কায়দায় নিয়ে আপনার টাকাটা? মানে কিস্তির টাকা না সুদের না টাকা? ও তো এটা ওরা তো সমিতিতে নিয়ে নাকি? না, এই ওরা একটা সমিতি কায়দা হবে না, ওই কায়দা ওরা একটা সমিতি কায়দা করে নিয়েছে। হ্যাঁ আমি যে টাকাটা নিয়েছি মনে করেন যে এই টাকাটা তো শোধ হবে না। তাহলে তো সুদ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আপনার মাসিকও না, আবার এদিকে কিস্তি হিসেবেও না। হঠাৎ মানে 700 করে হঠাৎ মারেন কোন যে 7,000 টাকা নিয়েছি, 700 করে টাকা দিই সপ্তাহে হ্যাঁ। সুদের উপরে। হ্যাঁ মানে হ্যাঁ, লাভ। ও টাকাই থেকে যায়। টাকায় থেকে যাবে এরকম ভাবে নিয়ে? হ্যাঁ এইভাবে। তো কিস্তি দিস্তারে হয়। হ্যাঁ একদম ও মানে ওইভাবে। কত টাকা দিয়েছেন এ যাবত? সপ্তাহে যদি শোনেন আমি দেখান, এরপর তো- আমাকে একটু বই দে। প্রতি সপ্তাহে দেন? হ্যাঁ? প্রতি সপ্তাহে দেন? হ্যাঁ প্রতি সপ্তাহে। ভাইদের বাড়ি কোন জায়গা? আমার বাড়ি ঝিনাইদহ। আমাদের বাড়ি জেনে দাও। সপ্তাহে যদি 700 করে দেন তাহলে 4 7 2800 হয় মাসে, মাসে? তাই তো? তাহলে বছর খানিক হয়েছে না বেশি হয়েছে? বেশি হয়েছে ওই যে দোকানে কল বই আমাকে দিয়ে দি, ওই তার খাতায় লেখা। তার খাতায় লেখা? হ্যাঁ। 3 11 ওটা তো সে 33, তো হিসাব রাখে। 3 11 33, হ্যাঁ। তাহলে আমি 3000 বাদ দিলাম, 11 মাসই ধরলাম, তাহলে তাও 30,000 দিয়েছেন, তাই তো? তার হ্যাঁ। 7,000 শোধ হয়নি। না, ও একবারে দিলে আপনার 10,000 যাবে। এক সপ্তাহে তো আপনার প্রতি সপ্তাহে তো আপনার দেয়া লাগছে টাকাটা, তাই তো? প্রতি সপ্তাহে তো আপনার ওই টাকা দেয়াই লাগবে, তাই না? হ্যাঁ তাহলে আপনার তো ইনকাম থাকতে হবে। সে যে ইনকাম আপনি মাঠে পরের মাঠে কাজ করে খান, তাই না? তাহলে ওইটা কি প্রতি সপ্তাহে আপনার সংসার চালাইয়ে দিতে পারেন ওই টাকাটা? কষ্ট হয়।